নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আপনাদের সকলের কাছে আবার একটা নতুন গল্প বলবো বলে। আপনারা যেভাবে আমাদের চ্যানেলটিকে ভালোবাসা দিচ্ছেন, আশা করি ভবিষ্যতে ঠিক সেইভাবেই দিয়ে যাবেন। তাহলে চলুন আজকে শুরু করা যাক আজকের গল্প, রাত্রি এখানে মৃত্যু। লেখক রোহন মণ্ডল। পার্টি থেকে ফেরার পথে ফাঁকা রাস্তায় গাড়িটা একটু জোরেই চালাচ্ছিল প্রীতি। আচমকা হেডলাইটের আলোয় রাস্তার উপরে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে সজোরে ব্রেক কষে সে, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। গাড়ি থামার ঠিক আগের মুহূর্তেই গাড়ির সামনের ডান দিকের অংশে সজোরে ধাক্কা খেয়ে রাস্তার উপরে ছিটকে পড়ে লোকটি। প্রীতি কয়েক মুহূর্ত গাড়ির মধ্যেই হতভম্বের মতো বসে থাকে। সে বুঝে উঠতে পারে না যে এখন কি করবে সে। এর আগে রাস্তাঘাটে অনেকবার ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে দেখেছে সে, কিন্তু তার গাড়িতে এর আগে কখনো এমন হয়নি। একবার তার মনে হয় যে এক্ষুনি গাড়ি থেকে নেমে লোকটার কাছে যাওয়া উচিত, কিন্তু পরক্ষণই মনে হয় যদি লোকটার কিছু হয়ে যায় তাহলে সে ফেঁসে যাবে। দুরু দুরু বুকে সামনের রাস্তার দিকে তাকায় প্রীতি। হেডলাইটের উজ্জ্বল আলোয় সে পরিষ্কার দেখতে পাচ্ছে লোকটাকে। রাস্তার উপর উপুর হয়ে পড়ে আছে লোকটা। প্রীতি লক্ষ্য করে তার শরীর সম্পূর্ণভাবে স্থির হয়ে আছে। তার মানে কি সে মারা গেছে? ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে প্রীতির। বেশ কিছুক্ষণ হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো সাইকেল, গাড়ি কিংবা কোনো পথচারীর ও দেখা নেই। প্রীতি একবার চারিদিক ভালো করে লক্ষ্য করে। রাস্তার দুই ধারে ফাঁকা মাঠ আর মধ্যে মধ্যে বড় বড় গাছ। আশেপাশে জনমানুষের চিহ্ন নেই, অর্থাৎ এই অ্যাক্সিডেন্টটা কেউ দেখেনি। সুতরাং সে যদি এখনই এখান থেকে চলে যায় তাহলে পুলিশের ঝামেলা থেকে বেঁচে যাবে সে। প্রীতি আরেকবার পিছনে ফিরে দেখে নেয় কোনো গাড়ি অথবা কেউ আসছে কিনা। তারপর গাড়িতে স্টার্ট দিতে উদ্যত হয় সে। ঠিক তখনই তার নজর পড়ে লোকটার দিকে। তার মনে হয় লোকটার শরীর যেন সামান্য নড়ে উঠল। সেদিকে তাকিয়ে থমকে যায় প্রীতি। নিজের উপরই প্রচন্ড রাগ ও ঘৃণা হয় তার। লোকটা সম্ভবত গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। দ্রুত হসপিটালে নিয়ে যেতে পারলে হয়তো বেঁচে যাবে। আর সে কিনা ঝামেলার ভয়ে লোকটাকে এখানে ফেলে পালিয়ে যেতে চেয়েছিল। এইভাবে রাস্তার উপর পড়ে থাকলে হয়তো অন্য কোনো গাড়ি এসে। প্রীতি দ্রুত গাড়ি থেকে নেমে লোকটার কাছে গেল। একটু দূরে দাঁড়িয়ে থাকা তার গাড়ির হেডলাইটের লোকটাকে চিট করতেই সে দেখলো লোক নয়, একটা বছর 24-25-এর ছেলে। আঘাতের চোটে ছেলেটার মুখের একটা পাশ থেতলে গিয়েছে, রক্তে ভিজে গিয়েছে রাস্তার কিছু অংশ। ছোটবেলা থেকে রক্ত জিনিসটাতে বেশ ভয় প্রীতির। রক্ত দেখে তার ভয়ানক অস্বস্তি হয়, কিন্তু আজ এই পরিস্থিতিতে নিজের নার্ভকে প্রাণপণে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলো সে। কোনোরকম ছেলেটাকে ধরে দাঁড় করানোর চেষ্টা করলো সে। এরপর একরকম টেনে হিঁচড়ে গাড়ির কাছে নিয়ে এসে গাড়ির পিছনের সিটে বসিয়ে দিল তার শরীরটাকে। তারপর নিজের সিটে বসে দ্রুত গাড়ি স্টার্ট দিল সে। এখান থেকে নিকটবর্তী হসপিটালের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। প্রীতির মন বলছে দ্রুত হসপিটালে ভর্তি করতে পারলে ছেলেটাকে সে বাঁচাতে পারবে। কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎ বাম দিকের কাঁধের কাছে জ্বালা অনুভব করে প্রীতি। সেদিকে তাকাতে গাড়ির ভিতরের অস্পষ্ট আলোতে সে দেখতে পায় তার পোশাকের ওই অংশটা রক্তে ভিজে গিয়েছে। প্রীতির মনে পড়ে ছেলেটাকে গাড়িতে তোলার সময় তার মাথাটা প্রীতির ওইখানটাতেই এসে ঠেকেছিল, তখনই রক্ত লেগেছে নিশ্চয়ই। কিন্তু তাহলে কাঁধের কাছে জ্বালা করবে কেন? কেটে গেল নাকি? প্রীতি একটু অবাক হয়, কিন্তু এতে আমল দেয় না। লোকটাকে হসপিটালে নিয়ে যাওয়া অনেক বেশি জরুরি তার কাছে। ছেলেটার কথা মনে হতেই মুখ তুলে সামনের আয়নার দিকে তাকায় প্রীতি। পিছনের সিটে ছেলেটার শরীরটা বাম দিকে কাত হয়ে আছে, এখনো জ্ঞান ফেরেনি তার। হঠাৎ ছেলেটার মুখের থেতলে যাওয়া অংশটার দিকে নজর পড়তেই ভীষণভাবে চমকে ওঠে প্রীতি। তখনই গাড়ি দাঁড় করিয়ে পিছনে ফেরে সে। গাড়ির ভিতরের অস্পষ্ট আলোয় ছেলেটার মুখের থেতলানো অংশটা বীভৎস দেখাচ্ছে। সেখান থেকে সিটের কোণার চুইয়ে পড়ছে পাঠালো রক্ত, কিন্তু সেই রক্তের রং ঘন কালো। আর একটু ভালো করে লক্ষ্য করতেই প্রীতি বুঝতে পারল রক্তের রং কালো হওয়ার কারণ। ওই ক্ষতস্থান দিয়ে ছেলেটার শরীরের ভিতর থেকে রক্তের সঙ্গে বার হয়ে আসছে এক অদ্ভুত ধরনের কালো কালো পোকা। সংখ্যায় তারা অগুন্তি।
প্রীতির বিস্ফোরক দৃষ্টির সামনে লক্ষ লক্ষ পোকার দল ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে তার গাড়ির মধ্যে। আচমকা কাঁধের কাছে তীব্র যন্ত্রণা অনুভূত হতেই সেদিকে তাকায় প্রীতি। সবিস্ময় লক্ষ্য করে সেখানে ফুটে উঠেছে তাজা রক্তের ছোপ। কি মনে হতেই হাত দিয়ে কাঁধের ওই অংশটা পোশাক মুক্ত করে প্রীতি। কিন্তু এ কি! পরক্ষণে দারুণ ভয় ও যন্ত্রণায় আর্তনাদ করে উঠে সে। তার কাঁধের চামড়া ভেদ করে ভিতরে নরম মাংসের স্তরের মধ্যে ঢুকে যাচ্ছে ওই পোকাগুলোর অনুরূপ একটি পোকা। এতক্ষণ চোখের সামনে এই ভয়াবহ দৃশ্য দেখে নিজের বোধ বুদ্ধি সব লোপ পেয়েছিল প্রীতির। কাঁধের মারাত্মক যন্ত্রণায় সে যেন সম্বিত ফিরে পেল। দ্রুত গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলো সে, কিন্তু ততক্ষণে তার দুই পা বেয়ে উপরে উঠতে শুরু করেছে সারি সারি পোকার দল। তাদের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য মরিয়া হয়ে একটা শেষ চেষ্টা করলো প্রীতি। কোনো রকমের দরজার লক খুলে বাইরে রাস্তার উপর ছুড়ে দিল নিজের শরীরটাকে। ঠিক তার পরক্ষণে জ্ঞান হারালো সে। এই দিকটাতে আগে কখনো আসেনি অকিং, কিন্তু নতুন গাড়ি কেনার পর ছোটবেলা থেকে তার সুপ্ত ইচ্ছা মাথা চাড়া দিয়ে উঠেছিল। তার অফিসের এক কলিগকে সে কথা বলতেই সে এই রাস্তাটা সাজেস্ট করলো। মূল শহর থেকে বাইরে হওয়ায় এই রাস্তা প্রায় শুনশান থাকে, ফলে লং ড্রাইভের পক্ষে একেবারে আদর্শ। আপন মনে গান করতে করতে ড্রাইভ করছিল সে। হঠাৎ রাস্তার ধার দিয়ে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়িটা স্লো করে সে। রাত এখন প্রায় 1টা বাজে। এত রাত্রে কোনো ভদ্রবাড়ির মেয়ে এভাবে জনশূন্য রাস্তায় ধারে একা দাঁড়িয়ে থাকতে পারে না। তবে কি! কথাটা মনে হতেই মুখে একটা কামুক হাসি ফুটে ওঠে তার। যদিও সে পিওর ব্যাচেলার, তবে এই চন্দ্রালোকিত রাতে একটু অন্যরকম স্বাদ পাওয়া গেলে ক্ষতি কি? গাড়িটা মেয়েটার কাছাকাছি আসতেই তার ড্রেসের দিকে নজর যায় অঙ্কিতের। বুঝতে অসুবিধা হয় না যে সেই ড্রেসটা যথেষ্ট দামি। এবার বেশ অবাক হয় অঙ্কিত। ওই ধরনের মেয়েদের পোশাক এত দামি হতে পারে না। তাহলে কি? মেয়েটার সামনে গিয়ে গাড়িটা দাঁড় করায় অঙ্কিত। তারপর জানলা দিয়ে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করে, এই যে শুনছেন? তার প্রশ্নে মেয়েটা তার দিকে ফিরে তাকায়। এত রাতে আপনি এখানে? অঙ্কিতের মুখের কথা শেষ হয় না, ইতিমধ্যেই তার নজর পড়েছে মেয়েটার মুখের দিকে। না, মেয়েটার মুখ যথেষ্ট সুশ্রী, সেখানে কোনো অস্বাভাবিকতা নেই, কিন্তু তার চোখ। অঙ্কিত সবিস্ময়ে লক্ষ্য করে মেয়েটার দু চোখের স্থান সম্পূর্ণ শূন্য। না, ঠিক শূন্য নয়, সেখানে কিলবিল করছে এক অদ্ভুত দর্শনের অসংখ্য ছোট ছোট পোকা। তার চোখের দিকে তাকিয়ে অঙ্কিতের মুখ দিয়ে স্পষ্ট আর্তনাদ বেরিয়ে আসে। তার মনে হয় এক্ষুনি এক্ষুনি এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু কিন্তু সে তো পারে না। মোহগ্রস্তের মতো তাকিয়ে থাকে মেয়েটার চোখের শূন্য দুটি গর্তের দিকে।